আজকে যে রেসিপিটা শেয়ার করব প্রথম দেখাতেই আপনাদের কিন্তু মনে লাগবে এরকম একটা রেসিপি, যে রেসিপিটা খাওয়ার জন্য ভাত, রুটি, পরোটা, নান, তন্দুরি, এমনকি পোলাও, ফ্রায়েড রাইস, বিরিয়ানি সবার সঙ্গে কিন্তু দারুণভাবে মানাবে। এরকম একটা রেসিপি আমরা সবাই কিন্তু চাই, যেটার সঙ্গে সব কিছু আমরা খেতে পারবো। নমস্কার, রুমাস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। পুরাতন বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে আর নতুন বন্ধুদেরকে ওয়েলকাম জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। নিয়েছি বোনলেস চিকেন, আমি 500 গ্রামের ওপরে আছে এটা ওজনে। আর নিয়ে দিচ্ছি পরপর কিছু এবার মশলা। প্রথমে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিলাম 1 চামচ গোলমরিচের গুঁড়ো। এবার এটা দিচ্ছি লঙ্কার গুঁড়ো, যেটা স্বাদ অনুযায়ী কিন্তু আপনাদের কম বেশি করে নিতে হবে ঝালের পরিমাণটা দেখে। এবার দিয়ে দিলাম 1 চামচ মিক্স হার্ব, আর দিলাম 1 চামচ অরিগ্যানো, আর এটা দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়ো। এবার দেবো আমি এখানে 1.5 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দেওয়ার পর দিচ্ছি আমি এখানে 1 চামচ বাটার। বাটারের পরিবর্তে আপনারা কিন্তু সাদা তেলও দিতে পারেন। এবার বাটারটা দেওয়ার পর দিচ্ছি 50 গ্রাম টক দই। টক দইটা দেখলে বুঝতে পারবেন আমি কিন্তু টক দইটা জলটা ঝরিয়ে নিইনি, টক দইয়ের মধ্যে কিন্তু অল্প একটু জল আছে। এবার সব কিছু ভালো করে মেখে নেব। সব উপকরণ দেওয়া হয়ে গেছে, ভালো করে এখানে আমি চিকেনটা মেখে নিলাম। এখানে অরিগ্যানো আর মিক্স হার্বসটা দেওয়ার জন্য রেসিপিটা কিন্তু দারুণ খেতে হবে চিকেনের রেসিপিটা। এবার আমি রেস্টে রেখে দিয়েছিলাম ম্যারিনেট করার পর 15 থেকে 30 মিনিটের মতো। তারপর মূল এখানে রেসিপিতে আমি ফিরে এলাম। একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ওভেনের মধ্যে দিলাম সাদা তেল। সাদা তেলের পরিমাণটা দেখে বুঝতে পারবেন অনেকটা বেশি দিইনি কিন্তু। সাদা তেলটা দেওয়ার পর অল্প অল্প করে চিকেন আমি নিয়েছি, নেওয়ার পর আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে রেখে দেবো, আস্তে আস্তে কিন্তু চিকেনগুলো ভেজে নেব। যতক্ষণ চিকেনটা ভাজা হচ্ছে আমি ওভেনের মধ্যে মানে সাইডে যে ওভেনটা আছে শিফট করে দিলাম ফ্রাই প্যানটা। চিকেনটা ওই সাইডে ভাজা হোক। এবার এখানে আমি এই সাইডের ওভেনের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দেওয়ার পর দিলাম আমি এখানে অল্প একটু বাটার। মেল্ট হওয়ার পর দিচ্ছি 2 চামচ এখানে ময়দা দিলাম। একটা হোয়াইট সস তৈরি করব। বেশ ভালো করে কিন্তু বাটারটার মধ্যে আমি ময়দাটা ভেজে নেব। দেখলেই বুঝতে পারবেন খুব সুন্দর কিন্তু ভেজে নিয়েছি, একটা ব্রাউন কালার চলে এসেছিলো। এবার আমি পরপর এখানে দিচ্ছি দুধ 1.5 বাটির মতো। প্রথমে 1 বাটি দিয়ে দিলাম, এবার এখানে দিলাম আমি হাফ বাটি। দুধের পরিমাণটা একটু বেশি দিলেও ভয়ের কিছু কারণ নেই, ময়দা আর দুধটা ফুটলেই অনেকটা গাঢ় হয়ে যাবে। হোমমেড হোয়াইট সস করা কিন্তু খুবই সহজ, দেখতেই পাচ্ছেন কিভাবে করছি আমি। তবে ময়দার মধ্যে দুধটা যখন দেবেন কিন্তু ভালো করে কন্টিনিউয়াসলি নাড়বেন, না হলে কিন্তু লাম্পস পড়ে যাওয়ার ভয় থাকবে। দিলাম হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, আর 1 চামচের 4 ভাগের 1 ভাগ নুন দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে নেওয়ার পর অল্প একটু ঠিক হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ভাজা চিকেনটা। সাইডে চিকেনটাও যে ভাজা হচ্ছিল ফ্রাই প্যানের মধ্যে, চিকেনটা দেখুন আমি কিন্তু একদম ডিপ ফ্রাই করিনি, অল্প একটুখানি কিন্তু এরকম ফ্রাই করব। ফ্রাইটা দেখতে পাচ্ছেন বেশ গায়ে কিন্তু চিকেনের গায়ে গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। মানে আমরা যেভাবে চিকেন গ্রিল করি বা চিকেন টিক্কাও কিন্তু যেভাবে আমরা বাড়িতে তৈরি করি একদম ওইভাবে কিন্তু চিকেনটা ভেজে নিয়েছি আমি। চিকেন বোনলেস চিকেন এমনি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, চিকেনটা কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার হোয়াইট সসের মধ্যে আমি চিকেনটা দিয়ে দিলাম। দেবার পর আমি এবার এখানে দিচ্ছি 2টো স্লাইস চিজ। আমি এখানে স্লাইস চিজ দিচ্ছি, আপনারা কিন্তু কিউব চিজও গ্রেট করে দিতে পারেন ওপর থেকে। ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না চিজটা মেল্ট হয়ে যাচ্ছে। তারপর আমি এখানে খুব কম সময়ের মধ্যে কিন্তু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। সময়ের পরিমাণটা যদি বলি আমি এখানে 5 থেকে 8 মিনিটের মতো আমি এখানে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, পুরোপুরি 10 মিনিটও না। দেখুন খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে, দারুণ একটা রেসিপি। আর চিকেন তো অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছিল, বাকি এই সময়টুকুর মধ্যেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ডিলিশিয়াস ইউনিক চিকেন রেসিপি কিন্তু একদম রেডি। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। যে কোনো খাবার দেখতে ভালো লাগলে খাবার ইন্টারেস্টটা কিন্তু অনেক বেশি তৈরি হয়। দারুণ একটা রেসিপি, প্লিজ একবার হলেও ট্রাই করবেন। আর ভালো লাগলে আপনাদের আপনজনদের সঙ্গে তো শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর লাইক করবেন প্লিজ। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন নতুন নতুন ফিউচার ভিডিও নোটিফিকেশনের জন্য। আর ফেসবুক থেকে দেখলে রুমাস কিচেন অ্যান্ড ব্লগকে ফলো করে পাশে থাকবেন। এত সুন্দর খেতে হয়েছিল চিকেনটা, নরম জুসি। হ্যাঁ, রেসিপিটার কিন্তু নামকরণ করতে একদম ভুলবেন না, কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিওতে আপনাদের কমেন্ট কিন্তু পড়বো আমি।